কনকপানি চালের ভাত খান বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, পিসিমা। এক সময় দাগি ডাকাচ্ছিল। কে এক সময় দাগি ডাকাচ্ছিল? ফজলু শেখ, নিবারণ বাগদি, করিম ফরাজি, নকরিনা পিদ। উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, এইচএস বেঙ্গলি কোশ্চিন পেপার 2025, এইচএস বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 2025, উচ্চ মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আজকের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও উচ্চ মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিক 2025 এইচএস 2025 সমস্ত প্রশ্নপত্র সাজেশন আপডেট ভিডিও তোমরা এখানেই পাবে। সমস্ত প্রশ্ন সাজেশন তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো বাংলা পরীক্ষায় সকলের ভীষণ ভালো নম্বর উঠবে এবং বাংলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কম্পালসরি সাবজেক্ট এবং বাধ্যতামূলকভাবে বাংলা পরীক্ষা কিন্তু পাস করতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, সুতরাং বাংলাতে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে তোমাদেরকে। আর্টস, সায়েন্স, কমার্স সকলের জন্য কম্পালসারি। এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি বাংলা পরীক্ষার সাজেশন দিয়েছি এবং আজকে ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল যে প্রশ্নগুলো তোমাদেরকে একদম রেডি করতে হবে, হাতে একদমই কম সময় রয়েছে। যারা কিছু পড়োনি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে, সরাসরি শেয়ার করে দিচ্ছি এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা বাংলা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। বড় প্রশ্ন হিসেবে ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে এ কথা বলেছে? পাশবিক স্বার্থপরতা শব্দবদ্ধ ব্যবহারের কারণ কি? আচ্ছা, আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এটা তোমরা প্রশ্নটা স্ক্রিনশট করে নাও, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? এটা তোমরা স্ক্রিনশট করো। আর নেক্সট 3 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো। নিখিলের চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা প্রশ্নটা দেখে রাখবে। এরপরে নামকরণের সার্থকতা, এটা ভালো করে পড়বে। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন, স্ক্রিনশট করে নাও। প্রশ্নগুলো যে কোনো বই থেকে তোমরা উত্তর পেয়ে যাবে, যে কোনো সহায়িকা বই, সাজেশন বই, যেখান থেকে খুশি উত্তর পড়তে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এরপরে ভাত গল্প থেকে, আচ্ছা, ভাত গল্প থেকে বড় প্রশ্ন তোমাদেরকে সাজেশন দিচ্ছি আমি। নেক্সট, ভাত গল্প থেকে তোমরা স্ক্রিনশট করো, বড় প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কি বুঝবে না, কেন বুঝবে না? সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল? এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। তারপরে নেক্সট 3 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো বা খাতায় লিখে নাও। 4 নম্বর প্রশ্নটা খাতায় লিখে নাও। এরপরে 5 নম্বর প্রশ্নটা খাতায় লেখো, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। আচ্ছা, নেক্সট, এরপরে দেখো ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে মাত্র অল্প কয়েকটা প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে, এক্সপার্টরা যেটা জানাচ্ছে। দেখো এখানে এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট করো। নেক্সট, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, এই প্রশ্নটা। নেক্সট, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই প্রশ্নটা। এরপরে তোমরা পড়বে এই প্রশ্নটা, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। ঠিক আছে, এরপরে ভারতবর্ষ গল্পটিতে লেখক সৈয়দ মোস্তফা সিরাজের যে বক্তব্য ফুটে উঠেছে তা বিব্রত করো, অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখবে। যেমন ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ সচেতনতার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, স্ক্রিনশট করো। নেক্সট 6 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো। 7 নম্বর, দেখো যে কোনো গল্পর ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে সারাংশ তোমরা অবশ্যই পড়বে, তাহলে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে। এরপরে দেখো কবিতা থেকে রূপনারায়ণের কুলে, আচ্ছা, এখান থেকে তোমরা বড় প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তাকে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছেন, এটা পড়বে অবশ্যই। নেক্সট প্রশ্ন যেটা পড়বে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এটা পড়বে। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতাটির মর্মবস্তু উল্লেখ করো বা মূল বক্তব্য সংক্ষেপ আলোচনা করো। এবং চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছেন, এটা অবশ্যই পড়বে। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটি স্ক্রিনশট করো। উত্তরগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ উত্তরগুলো এতদিনে তোমাদের রেডি হয়ে গেছে। ঠিক আছে, বা যে কোনো সহায়িকা বই, টেক্সট বই, সেখান থেকে পড়ে নিতে পারবে। প্রশ্নগুলো তোমরা অবশ্যই লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো শিকার কবিতা। শিকার কবিতা থেকে যেটা তোমরা পড়বে, এখান থেকে দেখো, এখান থেকে শিকার কবিতা থেকে MCQ। ঠিক আছে, শিকার কবিতা থেকে বড় প্রশ্ন তোমাদের এক্সপার্টরা সাজেস্ট করছেন না। এরপরে আমি চলে যাচ্ছি আমি দেখি কবিতা থেকে, এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে।
পাশাপাশি এখানে বড় প্রশ্ন রয়েছে, এটা স্ক্রিনশট করো। দেখো একটা প্রশ্নের কত রকম অথবা, এটা তোমরা স্ক্রিনশট করো। নেক্সট এই প্রশ্নটি স্ক্রিনশট করো। আচ্ছা, এরপরে দেখো মহুয়ার দেশ, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো। এরপরে ক্রন্দনরতা জননীর পাশে, আচ্ছা এখান থেকে আমি তোমাদেরকে বড় প্রশ্ন দেখাচ্ছি, দেখো খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা স্ক্রিনশট করো। ক্রন্দনরত জননীর পাশে এখন যদি না থাকে, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, কবি কিভাবে ক্রন্দনরত জননীর পাশে থাকতে চেয়েছেন লেখো। নেক্সট এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো। ঠিক আছে, অথবাগুলো অবশ্যই খেয়াল করবে। 3 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো। এরপর দেখো নাটক, বিভাব এবং নানা রঙের দিন। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে বড় প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, দেখো এটা স্ক্রিনশট করো। 1 দাগের প্রশ্নটা। নেক্সট 2 দাগের প্রশ্ন, এরপরে 3 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্নটা স্ক্রিনশট করো। এবার 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নানা রঙের দিন। নানা রঙের দিন থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা স্ক্রিনশট করো এই প্রশ্নটা। এটার অথবাটা নামকরণের সার্থকতা। 3 নম্বর প্রশ্নটা আমাদের দিন ফুরিয়েছে। আচ্ছা এই 4 নম্বরটা, 5 নম্বরটা। এরপরে দেখো আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিতে হবে, এটা স্ক্রিনশট করো 1 দাগের। নেক্সট 2 দাগের, 3 দাগের, 4 দাগের। ঠিক আছে, আচ্ছা ভারতীয় গল্প। আচ্ছা এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বড় প্রশ্ন দেখো, এটা স্ক্রিনশট করো। যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু বিষয় সংক্ষেপ যদি পড়া থাকে তাহলে যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করা যাবে। দেখো 2 প্রশ্নটা স্ক্রিনশট করো। প্রশ্নগুলো তোমরা খাতায় লিখতে পারো, বা এই টাইমে খাতায় লেখা সম্ভব না হলে স্ক্রিনশট করে নাও, সেটাই বেশি সুবিধা হবে তোমাদের পক্ষে। এই প্রশ্নটা। আচ্ছা নেক্সট আমার বাংলা। এখান থেকে যেটা পড়তে হবে দেখো স্ক্রিনশট করো। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রজারা বিদ্রোহী উঠেছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট 2 নম্বর। ঠিক আছে, এরপরে 3 দাগেরটা স্ক্রিনশট করো প্রশ্নটা, বা লিখে নাও। এরপরে 4 দাগের, 5 দাগের, 6 দাগের। ঠিক আছে, 7 দাগের। আচ্ছা দেখো ভাষা থেকে স্ক্রিনশট করো। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলি নাম উল্লেখ করো এবং সংক্ষেপে যে কোনো 2টি শাখার পরিচয় দাও। ধ্বনিতত্ত্ব। আচ্ছা এগুলো থেকে তোমরা পারবে। আমি এখান থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রচনাধর্মী প্রশ্ন দেখাচ্ছি, এটা স্ক্রিনশট করো। নেক্সট 2। থিসরাস কি, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এই তত্ত্বের সীমাবদ্ধতা। আচ্ছা রূপতত্ত্ব থেকে, এখান থেকে বড় প্রশ্ন, শব্দ গঠনের প্রক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো, এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রত্যয় কাকে বলে, এটা স্ক্রিনশট করো। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, দেখো এখান থেকে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা স্ক্রিনশট করো। নেক্সট কিশোর কুমারের প্রকৃত নাম কি, বাংলা গানের ধারায় তার অবদান। কিশোর কুমার পড়বে কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেন। রামকিঙ্কর বেইজের অবদান বাংলা চিত্রকলার ইতিহাসে। নন্দলাল বসুর অবদান, যামিনী রায়। তপন সিংহের অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। ঠিক আছে, ঋত্বিক ঘটকের অবদান। বাংলা তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও। সত্যজিৎ রায়ের অবদান, মৃণাল সেনের কৃতিত্ব। বাংলার 2 সাঁতারুর পরিচয় দাও।
রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নগুলো তোমরা টুকে নাও খাতায়, ঠিক আছে। বাংলার ক্রীড়া সংস্কৃতি ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান। আচ্ছা, নেক্সট এখান থেকে পড়বে জগদীশচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত। আচ্ছা, প্রবন্ধ রচনার মধ্যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর দেখবে, জগদীশচন্দ্র বসু জীবনীর মধ্যে প্রণব মুখোপাধ্যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এগুলো তো জীবনী রেখার একটা ছক থাকে, ঠিক আছে। মাদার টেরিজা, শহীদ মুস্তাফা আলী। পাশাপাশি বাংলার উৎসব, খেলাধুলা বিষয়ক দেখবে, ছাত্র গঠন, ছাত্র জীবন, ঠিক আছে, পরিবেশ দূষণ, বিজ্ঞান বিষয়ক, এগুলো একটু দেখে রাখবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলে পারবে। ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার, জাতীয় সংহতি, পাশাপাশি বাংলার উৎসব, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। যেমন দেখো, নিম্নলিখিত মানস মানচিত্র তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা অবলম্বন করো, যেমন বাংলার উৎসব, ঠিক আছে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে এবং শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষার শেষ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু শেয়ার করে দিলাম। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।